গাইস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? এখন আমি আপনাদের সবাইকে দেখাবো কিভাবে আপনি আইআরএস জমা দিবেন পর্তুগালে। ঠিক আছে, প্রথমে কি করবেন, আপনারা পর্দার জাস্ট ফাইন্যান্সে ঢুকবেন। ঠিক আছে, এখানে আমার এখানে কাজের জন্য চলে আসছেন, ঢুকে পড়লাম এটাতে। তারপরে আপনারা কি করবেন, ঢুকার পরে আপনার প্রথম কাজ হবে আপনার নিউ নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, যাতে মোবাইলে সেভ করা আসে, অটো চলে আসবে। যে আমার এটাতে বাংলা আমি ট্রান্সলেট করে রাখছি, কারো যদি বুঝতে অসুবিধা হয় বাংলা ট্রান্সলেট করে দিই, কিন্তু আমি বাংলা একটু কম বুঝি এই গুগলের দিক থেকে, এর জন্য আমি এটা চেঞ্জ করে ইংলিশ করে ফেলবো। ঠিক আছে, আপনারা চাইলে বাংলা করতে পারেন, আপনারা যা যায় চা করতে পারেন। তারপরে এই যে নিফ নাম্বার এখানে গিয়ে আমার একটা অটো সেভ করা আছে, এর জন্য আমি ক্লিক করলাম। তারা যদি থাকে না তাহলে নিজে থেকেই আপনার পাসওয়ার্ড এবং নিফ নাম্বার মেনে ঢুকবে। এখানে আবার আসছে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে আসি। হয়েছে, কী করবেন আপনারা দেখেন এখানে দেওয়া আছে যে আইআরএসে ঢুকতে পারেন, অথবা আপনারা এই সাইটে দেখেন এখানে সার্ভিসে গিয়ে ঢুকে আইআরএস ডিক্লারেশনে ঢুকতে পারেন। আপনারা কী করবেন, শর্টকাট একদম হয়েছে, এখানে গিয়ে শুধু আইআরএস লিখবেন। আইআরএস ঢোকার পরে সার্চ অপশনে সার্চ মারবেন। তারপরে আপনারা ঘোষণা জমা দিন, বাংলা যেহেতু আসছে এটাই বলে দিই, ঘোষণা জমা দিন এখানে মারবেন। আর ইংলিশে লেখা থাকবে সাবমিট ডিক্লারেশন থাকবে, আর পর্তুগিজে লেখা থাকবে সাবমিট ডিক্লারাজাও লেখা থাকবে। ঠিক আছে, এই যে ঘোষণাপত্রে আমি ঢুকলাম। ঘোষণাটি পূরণ করুন এখানে মারবেন, তো ঠিক এইভাবে সাবমিট ডিক্লারেশন লেখা থাকবে, মারলেন। তারপরে আপনি সাল মারবেন 2025, তার নির্বাচনে মানলেন। এরপরে দেখুন যে প্রথম অপশনে মারবেন, আগে থেকে পূরণ করা বিবৃতি পাওয়া। ঠিক আছে, এখানে আপনার নিফ নম্বর বা আমার সাল অটোমেটিক দেওয়া আছে, এটা মারতে হবে না। তারপরে এই যে চালিয়ে যান, এখানে মারবেন, অথবা ফরওয়ার্ড লেখা থাকবে, ইংলিশ করা থাকলে। সর্বপ্রথম কী করবেন, আপনি টেকনিক কাটাবেন, ওই যে ডেলিভার ডে মারবেন। ঠিক আছে, ডেলিভার মারলে যে কী কী লাগে পূরণ করতে হবে এটা আপনাকে দেখাই গেছে। ঠিক আছে, শেষ। কোনো তো বিবৃতিটি ভুল হয়েছে, মানে কী কী পূরণ করতে হবে এটা একটু বোঝার জন্য শর্টকাট দেখাইয়া দিলাম। এই যে প্রথমে কী করবেন, বিবাহিত থাকলে বিবাহিত মারবেন, অবিবাহিত থাকলে অবিবাহিত মারবেন। আমি অবিবাহিত মারবো, যেহেতু আমার স্ত্রী এখনও আনি নাই, এর জন্য। ঠিক আছে, তারপরে এই যে এখানে মারবেন মহাদেশ, ইংলিশে লেখা থাকলে কন্টিনেন্ট লেখা থাকবে। ঠিক আছে, এরপরে আপনার 9 নম্বর যে আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি দেওয়া থাকে, যদি আপনি কোনো রিফান্ড পান, ঠিক আছে, তখন অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে, তাই একটু কেয়ারফুল করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তারপরে ইয়েস দিয়ে দিবেন অথবা হ্যাঁ দিয়ে দিবেন। তারপর চলে আসবেন 13 নম্বরে এই যে প্রথম যারা দিবেন তারা একদম সিম্পল, আর যারা সেকেন্ড প্রতিস্থাপন বিবৃতি দিয়ে দিবেন। প্রথম হইলে ফার্স্ট জমা মারবেন, তারপরে আবার চেক করে ফেলবেন সব ঠিক আছে কিনা। এটা ঠিক আছে, আর ঠিক আছে, এই কয়েকটা জিনিসের বেশি আপনার দিতে হবে না। ঠিক আছে, তারপরে এখানে যদি টাকা আপনি পাবেন না দিতে হবে, এর জন্য আপনি কী করতে হবে, সিমুলেট করতে হবে, যেটাকে বাংলায় অনুকরণ বলে। ঠিক আছে, এইখানে মারবেন, এখানে মারলে আপনার দেখা হবে আপনি কত দিতে পারবেন বা দিতে পারবেন না। আমি তো কোনো কমপ্লিট করি নাই, আমি সেকেন্ডটা করবার জন্য আমার এটা, তাই এখানে যেহেতু আমার অ্যাক্টিভিটি আছে, এর জন্য আমার যে বি পূরণ করতে হবে, বুঝছেন।
যারা সেকেন্ডবার দিবেন তাদের জন্য হয়েছে বাকিগুলা। এই সরলকৃত এটাতে মারবেন, তারপরে পেশাদারে মারবেন, কৃষিকাজ করে কৃষিকাজে মারবেন, ঠিক আছে। তারপরে দেখেন স্থিতিশীল প্রতিষ্ঠান, হা মারবেন, এখানে আর কিছু লাগবে না। তারপরে হস্তান্তর করা হয়েছে কিনা, আপনার যে অ্যাক্টিভিটিগুলো আছে, ধরেন ডেলিভারি, এটা তো হস্তান্তর যদি করা থাকে না, অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান হস্তান্তর করা যদি থাকে না, তাহলে না মারবেন। নর্মালি আমরা হস্তান্তর করি না, এই জন্য আমরা না মারলাম, ঠিক আছে। তারপর চলে আসবেন 13 নম্বরে। দেখেন কী লাগে, আপনি কি আপনার বেসরকারি সমস্ত যে ক্রিপ্টোকারেন্সি যেটা অনলাইন খাটে, এটা যদি করেন তাহলে হ্যাঁ দিবেন, যদি করেন না দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আর কি 14 নম্বর, এটা হ্যাঁ দিয়ে দিবেন পেশাদার যারা আছেন। আয় করেন এটা, যদি আয় করেন না তাহলে দিবেন, যদি আয় করে থাকেন তাহলে করেন না তাহলে রাইট দিয়ে ডেলিভারিতে দিয়ে দিন, হয়ে যাইব। একদম সিম্পল। যারা নতুন দিবেন তাদের জন্য একদম ইজি, প্রথমে দেখাই দিলাম। আর যারা সেকেন্ডবার দিবেন, অ্যাক্টিভিটি অন আছে, তাদের জন্য বিতে ফিল আপ করে দিয়ে দেবেন, ঠিক আছে। আর একটা জিনিস, আপনার যে কোড ফিল আপ করতে হবে, মনে রাখবেন, এই যে এখানে কোড আছে, কোন অ্যাক্টিভিটি কোড ইউজ করেন এটা দিয়ে দেবেন, দিলে হয়ে যাবে একদম সিম্পল। এই যে এখানে লাইন যোগ করেন, এখানে মাইরা কোড দিবেন, প্রকার দিবেন, শহর হলে শহরে দিবেন, গ্রাম হলে গ্রামে দিবেন, শহর হলে আর বানো দিয়ে দিবেন। তারপরে ডেলিভারি কুরিয়ার কত % লাভ হয়ে যাবে, সবগুলা ডিটেলস ফোন করে দিয়ে দিবেন। তাকে দেখাইছি যদি সাক্ষ্য সম্পত্তি হয়েছিল কিনা, কেস দিয়ে দিবেন। এরকম একদম সিম্পল আপনারা IRS দিতে পারেন, ঠিক আছে। তো গাইস, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের পর্তুগালের সব ধরনের সাহায্য সহযোগিতার জন্য। যত ধরনের ভিডিও আসবে সব আপনাদের সামনে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।